জানি না আমি জানি না আমি
হরি Govinda
প্রসাদ যারা পাবেন ওপরে উঠে যান, চলে যান ওপরে।
উপভোগটাকে যদি মধুরের বিশেষণ করেন তাহলে মধুর ভাবে উপভোগ করা যায় না, অথবা মধুরটাকে সরিয়ে দিন, সেই যে মধুর রসভাণ্ডার, সেই মধুর অপার রসভাণ্ডার আস্বাদন করার জন্য, উপভোগ করার জন্য রসিক শিখর গোবিন্দ চুরি করলেন সেই প্রেম ভাণ্ডার। সেই প্রেম ভাণ্ডার কেমন না, কমপি জল, একটা সর্বনাম শব্দ দিয়ে গেলেন। বলছেন সর্বনাম শব্দ দিলেন কেন না, অনির্বাচ্য, বলা যায় না। যেমন শ্রুতি বলছেন ব্রহ্ম কেমন না, যতবাচর নিবর্তন্তে অপ্রাপ্য মনশাসনা অবাক মনসাগোচর, বাক্য এবং মনের অগোচর। ঠিক তেমনি মনিধর অরণ্যের অন্তরূপ নিকুঞ্জের মন্দিরে প্রবেশ করে যে অপার মধুর রসভাণ্ডার দেখলেন, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অনির্বাচ্য, তাই কমপি। এখন চুরি তো করলেন, এখন চুরি করলে চোরেদের একটা ভয় থাকে, যদি ধরা পড়ি। আর গোবিন্দ ভাবছেন আমাকে কি না চিনি বুঝে ওই কালো ছেলেটা চোর, ও প্রজাপতির ঘরে ঘরে গিয়ে কি সব মৌমি সব চুরি করে বেড়া, এক্ষুনি যদি গোপী এসে আমাকে ধরে, গোবিন্দ তুমি এখানে কেন? তাই পাছে চুরি না পড়েন
তাই কি করছেন তিনি? রুচম সমগপ্রে তিনি আত্মজ্ঞান প্রকটন। রাধারানীর যে স্বর্ণকান্তি, সেই স্বর্ণকান্তিকে দিয়ে নিজের শ্যাম বর্ণটাকে ঢেকে নিলেন। শ্যাম বর্ণটাকে ঢেকে নিয়ে কি করলেন? তদিয়াং দুতিং প্রকটন, রাধারানী সেই স্বর্ণকান্তির দুটিকে প্রকাশ করলেন। এখন গোপী যদি আসেও তাহলে চিনতে পারবে না। কালো ছেলেটা চোর, এটা আমরা সকলে জানি, কিন্তু এই স্বর্ণবর্ণের একে তো ব্রজে কখনো দেখিনি, তাই ডেকে নিয়েছেন। এখন গোবিন্দের মনে এখন একটু আশ্বাস যে এখন আমায় কেউ চিনতে পারবে না, গোপীরা এসে ধরলেও চিনতে পারবে না, কারণ আমার তো কালো বর্ণ নেই, আমি তো এখন স্বর্ণবর্ণ। কিন্তু তা সত্ত্বেও সেই রসিক শেখর চৌর যার শিখামণি গোপাল সহস্র নামে বলছেন চোরের রাজা, ধরা পড়ে গেলেন। কেন ধরা পড়লেন? গৌরের স্বরূপটা কেমন জানেন? রাধার বরণ শ্যামের গঠন, গঠনটা শ্যামের মতন, বর্ণটা রাধার মতন। ললিতা বিশাখা ধুরন্ধর সখী গঠন দেখে চিনতে পেরে শ্যামকে ধরেছেন। গোবিন্দ তুমি এখানে কেন? তুমি এখানে কেন? রাধানের অন্তরূপ নিকুঞ্জ মন্দিরে কেন? ও রাধানের প্রেম চুরি করতে এসছ? তা তুমি চুরি করতে গেলে কেন? রাধানের কি ওদেও তোমাকে কিছু আছে? তোমার যদি প্রেমের এতই প্রয়োজন ছিল তা তুমি চাইলে না কেন? চেয়ে দেখলে পারতে যে রাধারানী দেয় কিনা। রাধারানী তো সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছেন, এবং বাস্তবিক পক্ষে তাই। আমরা রাধা গোবিন্দের মধুর লীলাটাই আস্বাদন করি, কিন্তু ব্রজগোপীদের ত্যাগটা জানি না। চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, হিতা দূরে পথিত অবতার রন্তে কম, ধর্ম সেতুর ভঙ্গদগ্রা গুরু শিখরি রং রঙ্গসা, লেভে কৃষ্ণার্ণব নবরসা রাধিকা পাইনিতা, বাক বিচিভি ইমিব বিনুতি সাবধানতে। শ্লোকটি বসানো হয়েছে কার মুখে জানেন? দেবী পূর্ণমাসের মায়ের মুখে। গোবিন্দকে কটাক্ষ করছেন দেবী, তার তো সে অধিকার আছে। বলছেন প্রভু তুমি এত নিষ্ঠুর। গোবিন্দ বলছেন কেন দেবী আমাকে নিষ্ঠুর বলছো? দেবী বলছেন বিদ্যা গুণের পথিত অবতার রক্তি কম। রাধারানী হচ্ছেন নবরসা প্রেমের নদী, দুর্বকার বেগে প্রবাহিত হচ্ছেন। যেমন ধরুন একটা নদী নেমে আসে, তীব্র গতিতে নেমে আসছে, যাকে প্রাথমিক গতি বলা হয়, তার সম্মুখে যা কিছু বাধা বিপত্তি অন্তরায় করে সব যেমন ভাসিয়ে নিয়ে চলে যায়। কি বাধা বিপত্তি? দেবী বলছেন হিতা দূরে পতিত অবতারণ দেদাম। সেই খরস্রোতা নদীর সম্মুখে যদি ধবতরু পড়ে, তাহলে দূর থেকে সেই ধবতরুকে পরিত্যাগ করে নদীর ঘাটটা অন্য পথে বয়ে নিয়ে চলে যায়। ঠিক তেমনি নবরসা প্রেমে নদী রাধারানী ওই ধবতরুর মতন তার পতিকে, তার স্বজনকে, তার পরিজনকে, তার সংসারকে, তার পাতিব্রত ধর্মকে দূরে ধবতরুর মতন পরিত্যাগ করেছে। ধর্ম সেতুর ভঙ্গদগ্রা, সেই খরস্রোতার নদীর সম্মুখে যদি উচ্চ স্তম্ভ বিশিষ্ট একটা সেতু পড়ে, দুর্বার স্রোতের আঘাতে যেমন সেই স্তম্ভগুলোকে ভেঙে দিয়ে নদী দুর্বার গতিতে চলে, নবরসা প্রেমী নদী রাধারানীর সম্মুখে কৃষ্ণ মিলনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল কারা? ধর্ম সেতু, বেদ ধর্ম, ইহকাল ধর্ম, পরকাল ধর্ম, পাতিব্রত ধর্ম, সমাজ ধর্ম, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়ে সেই নবরসা
কৃষ্ণ মিলনে গুরুবার কবিতে এগিয়ে চলেছেন। কি সাধনা করতে হবে? আমাদের গোবিন্দের দেখুন শ্রী গুরুদেব শ্রী সঙ্গীকর মুনি, এনার লীলায় দেখুন এমন বিরাট কোন ইনি বিরাট অধ্যায়ন নাই, বিরাট কিছু নাই, তবে একটা জিনিস আছে, সরলতা। কেমন সরলতা? না গুরু সেবায়। আগেকার দিনে ছিল না, গুরু গৃহে থাকতে হতো, গুরুকুল সবাইকে, স্বয়ং গোবিন্দ তিনিও গুরুকুলে কাটিয়েছেন। তো সন্দীপন মুনি যখন ছোট, গুরু গৃহে গুরু সেবা করেন, তার যে শ্রী গুরুদেব অনেক ছাত্র, তো সেই ছাত্রের মধ্যে দেখছেন এই ছাত্রটির মেধা এত নাই, কেমন যে শাস্ত্র সব একদম গুলে খেয়ে নেবে, সব মুখস্থ করে রাখবে, এত মেধা নাই। তবে এই যত ছাত্র আছে তার মধ্যে একটা বিলক্ষণ লক্ষণের ভেতরে আছে, সেইটি হচ্ছে সরলতা। এবং গুরু চরণারবিন্দে সৎ প্রতিশত একনিষ্ঠতা, তার পরীক্ষা নিতে হবে। আমাদের শিক্ষক মহাশয় যেমন আমাদের পড়ান পড়ান পড়ান, তারপরে শিক্ষক মহাশয় দেখেন, আচ্ছা পড়ালাম তো, দেখি তো কেমন জ্ঞানটা হলো। গুরুদেব পরীক্ষা নেবে, একদিন পরীক্ষা নিচ্ছে, সব ছাত্র একটু দূরে আসছে, কেউ নেই আশেপাশে। সন্দীপন মুনি, সন্দীপনকে গুরুদেব বলছেন, এই শোন, আমার পুত্রটাকে একটু কুয়োর মধ্যে ফেলে দিত। আচ্ছা দেখুন, কুয়োর ভেতরে যদি পুত্র ফেলে দেয়, পুত্র তো মারা যাবে। আরে গুরুদেব বলেছেন আমি না মানতে পারি। গুরুদেবের বলার শেষ না হতে হতেই গুরুদেব বলেছেন পুত্রকে কুয়োতে ফেলে দিতে, আর পুত্রকে নিয়ে আর কুয়োতে ফেলে দিতে। যাদের কুয়ো আছে দেখবেন অভিজ্ঞতা, কিছু যেই ফেলবেন, পড়তে পড়তে যেই জল স্পর্শ করবে, একটা বিকট আওয়াজ, বিরাট আওয়াজ। সব ছাত্র এগিয়ে এসছে ছুটে, এই সন্দীপন কি যেন ফেলে দিল একটা কুয়োতে, এত জোরে শব্দ, গিয়ে দেখছেন গুরু পুত্রকে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে তো টেনে ডুবে, আর সেই গুহার গোচার গুরু পুত্র তো গুরুই, গুরুকে ফেলে দিলি। এত মারছেন, মুখে একটিও কথা নেই যে আমার গুরুদেবকে জিজ্ঞেস করো, গুরুদেব বলেছেন বলে আমি ফেলেছি, আমি ফেলি। একটা কথা বললেন না, চুপ করে আছে। এত যে মারছে সহপাঠীরা, মুখে কিন্তু কোনো কথা নাই। গুরুদেব দাঁড়িয়ে দেখছেন, তিনিও বলছেন না যে এই মারিসটা আমার দোষ, পরীক্ষা নিচ্ছে গুরুদেব। খানিক পরে গুরুদেব রায় কিছু বলিস না, সবাই গুরু আজ্ঞা পালন করে চলে। গুরুদেব আদর করলেন, নাই বাবা আমার জন্ম থেকে একটু কষ্ট না। গুরুদেব আরেকটু গুরু চরণে আরো বেশি একনিষ্ঠতা যখন বুঝছেন গুরুদেব, আরেকটু জোর পরীক্ষা দিলেন। সব ছাত্র খেলছে, গুরুদেব সন্দীপনকে বলছেন, সন্দীপন আমার এই ঘরটায় আগুন দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে আগুন দিয়ে গুরুদেব ঘরে আগুন দিয়ে সব ছাত্র দৌড়ে এসে আগুন নেভালেন। কে লাগালো? না এই সন্দীপন। আবার প্রহার। গুরুদেব দাঁড়িয়ে আছেন, দেখি মুখ খুললাম। একটা বারের জন্য বললেন না যে যাও গুরুদেবকে বলো, কেননা গুরুদেব বলেছেন বলেই তো আমি আগুন দিয়েছি। গুরুকুলের অধ্যয়ন হয়ে গেল।
যারা যারা অধ্যয়ন করবেন বিভিন্ন জায়গায় প্রণাম করে সবাই সবার জায়গায় চলে গেলে বহু বছর পার হলো। গুরুদেবের শেষ সময় যখন, তখন আবার সবাইকে ডাকতেন। এক একজন দিকপাল প্রচারক হয়েছে, প্রসিদ্ধ প্রসিদ্ধ প্রচারক হয়েছে গুরুদেবের শিষ্যরা। সবাই এসেছেন, সন্দীপন এসেছেন, এসে গুরুদেবের চরণে এসে বসে আছেন। গুরুদেব সবাইকে তার নিজের ব্যবহারে মূল্যবান, বহু মূল্যবান সম্পদ সবাইকে দান করলেন। যে আমার আর সময় নাই রে, আমি তো আমার ধামে যাব, এই বস্তু দিয়ে শেষে চরণ ধরে পড়ে আছে সন্দীপন। সন্দীপনকে গুরুদেব যখন বলছেন, সন্দীপন তোকে কি দেব বলতো? সন্দীপন বলছেন, প্রভু আপনার শ্রী চরণার বৃন্দে আমার একটু যেন স্থান হয়, এই কৃপা আপনি করুন, আর কিছু চাই না। তো দেখুন গুরু কৃপা কি জিনিস। বলেন বাবা, তোর যা গুরু ভক্তি, এই প্রাকৃত জগতে দেওয়ার মতো কোনো বস্তু নাই। আমার কাছে এমন কোন সম্পদ নাই যা তোর গুরু ভক্তিতে দান করা যায়। তবে আমি তোকে আশীর্বাদ করছি, দু হাত তুলে স্বয়ং ভগবান তোর শিষ্য হবে। ভাবতে রোগ খারাপ হয়ে যাবে। গুরু কৃপা আর সরলতার দ্বারা দেখুন জগতের কি ভাব। তো কে বুঝবেন? বুঝিবে রসিক ও জন। এই জগতের লোক হবে তবে তো বুঝবেন। একজন সাহিত্যিককে যদি আপনি ফিজিক্সের কথা বোঝান, সে কি বুঝবে? সে তো বুঝবে না, তার কাছে তো নিরাশ। আর সাহিত্য চর্চাও একজন ফিজিক্সের ছাত্রের কাছে নিরাশ হয়ে যেতে পারে। তো যে যে পথে ভাই, তার কাছে তো সে বস্তুর মূল্য, সে বস্তুর দর্শন। তো দেখুন, মন সরল, যে সরল করিয়া মন, এই সরলতাটা লাভ হবে কিসে? অনাদিকাল থেকেই তো আমাদের দেখুন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য দ্বারা আমরা ঘুরছি প্রতি জন্মেই। প্রতিটা জন্মেই এরা আমাদের সঙ্গী। একটা কুকুর বলুন, শেয়াল বলুন, বাঘ বলুন, সিংহ বলুন, একটা কীট বলুন, পতঙ্গ বলুন, সবার মধ্যেই দেখুন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, আহার, নিদ্রা, মৈথুন সবার ভিতরে। কিন্তু আমি তো দাবি করছি আমি হচ্ছে ব্রহ্মাণ্ডের সবচাইতে শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ বস্তু আমার তো কিছু তফাৎ হবেই। তফাৎটা কি? দেখুন, গরু, ছাগল, ভেড়া যারা আছে, তাদের উপরে যে কর্মফল অর্পণ করা হয়েছে, তারা শুধু সেটা ভোগ করে। একমাত্র মনুষ্যেরই ক্ষমতা আছে যে কর্মফল আপনাকে দেওয়া হয়েছে, সেই কর্মফল ভোগ করেও আপনি নতুন করে সুন্দর কর্ম করতে পারেন। আমি চাইবো তোমাদের হয়ে, আমি লড়বো তোমাদের হয়ে, আমি তোমাদের হয়ে দাঁড়াবো। সারা মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছেন
দাঁড়িয়ে বলছেন, প্রভু এই কলিহত জীব যারা জনমে জনমে ভক্তি বিমুখ, আর এমন কোন কর্মের নাই যে কর্ম দ্বারা তোমার সেই ভক্তিকে লাভ করবে, প্রেম লাভ করবে। কেননা শ্রদ্ধার জায়গায় তো টলমল, তাই না? শ্রদ্ধা দাঁড়াবে তবে তো। আমাদের শ্রদ্ধা তো ঠিক যেমন ডিঙি নৌকোর মধ্যে যেমন দাঁড়ালে যেমন হয় গো, একটু নড়লেই মনে হয় যে উল্টে এক্ষুনি পড়ল। ছোট নৌকা হয় না, ডিঙি নৌকো, একজন করে বইতে হয়, একটু যদি নড়ানড়ি করলে আর উল্টে একদম জলের তলায়। আমাদের শ্রদ্ধাটাও তাই। এই গুরুতে শ্রদ্ধা আছে, এই পরের দিন পাল্টি খেয়ে গেল। এই ভাগবতে শ্রদ্ধা আছে, পরের দিন পাল্টে গেল। এই ধামে শ্রদ্ধা আছে, পরের দিন পাল্টে গেল। শ্রদ্ধাটা দাঁড়াচ্ছেই না। পরের ধাপগুলো আমাদের কেমন করে যাবে বলুন? সাধু সঙ্গ, অনর্থ প্রতি, পর যে উত্তম প্রেম পর্যন্ত আমার প্রভু জানালেন, এদের সেই সৌভাগ্য হবে না। এদেরকে যদি দিতে হয়, তুমি কৃপা করে এদেরকে দান করো। আচ্ছা কি দেব এদের? তাহলে এদের স্বর্গ দান করে দাও। বলে না না, স্বর্গ এদের দরকার নেই। তাহলে এদেরকে তুমি চতুর্বর্গ যে মুক্তি, বৈকুণ্ঠের যে মুক্তি, সাধিক্য আদি দান করে দাও। বলে না না, এরা এও নেবে। আচ্ছা তাহলে এদের জন্য আমি খুব সুন্দর বস্তু দান করতে চাই। কি না? ব্রজ নিকুঞ্জে রাধা গোবিন্দের প্রেম, রাধা গোবিন্দের সেবায় দান করব। চতুর্সম্প্রদায়ের যারা, তারা প্রভুর এই দানের কথা শ্রবণ করে কিন্তু মানতে পারছেন না। এইটুকু ক্ষুদ্র জীব এত বড় প্রাপ্তি, কিন্তু আমার প্রভু নিতাই চাঁদ বলছেন না, আমি এও নেব না এর জন্য। তো চার সম্প্রদায়ের আচার্য বলছেন, আরে ব্রহ্মাণ্ডে রাধা গোবিন্দের সেবা অভিলাষের চাইতেও আর বড় কিছু থাকতে পারে আমার তো জানা নাই। স্বয়ং গৌর সুন্দর বলছেন, শ্রীপাদ এর উপরে যে আর কিছু আছে আমার তো জানা নাই। তুমি এই কলিহত জীবের জন্য এর চাইতে কি চাইতে এসছো আমার কাছে? এর উপরে স্তর আমার জানা নাই। তো প্রভু হাত জোর করে বলছেন, কলিহত জীবকে প্রভু তোমার চরণার বৃন্দ চাই। হে গৌর সুন্দর, এই কলিহত জীবের জন্য তোমার চরণার বৃন্দ চাই। তারা এইটুকু দান করো। জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ, রাধে গোবিন্দ, রাধে Radhe
তাকা এদিকে তাকা। টাকা Patong asmunyo, asung patong. বুঝলি? Itu tak bermalam. ইয়ে পড়ে রয়েছে না, তিলক কেটে রয়েছে, হাল পড়ে রয়েছে। না, তার পাশেরটা গোলাপি রঙের কি করছো?
দেখেছো ও তো দেখাই যাচ্ছে না ওর ছবি। ওম ওম সবসুন্দরায় নমঃ বিমু ওম অনন্ত স্বাহা ওম কারণস্বাহা ওম মকনস্বাহা ওম উদনস্বাহা ওম জ্ঞানস্বাহা ওম অনন্ত ধামস্বাহা ইদং তং বুদং ওম সবসুন্দরায় নমঃ 5 ভাগ নৈবেদ্য কার্য উৎসর্গ করলাম করছি তো এটা গণেশের পুজো করিনি বলে মজা করে নিলে তো আবার কভার করে করবা গণেশের গায়ে করবা হবে না। করো এটা আগে করতে হয় মূল পুজো পরে করতে হয় ওম হ্রিং সূর্যায় নমঃ ওম ভ্যাসদা সূর্যমুখী নারায়ণ কিরীটিহারি হিরণ্ময় ভগবদ্গীত শঙ্খচক্র ওম নমো নারায়ণায় নমঃ মোহিতায় চ ভগবদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম নারায়ণায় নমঃ ওম ভয় নিত্যং ভয় সংগিনী ওম চরিতং ভাবরং রত্নাকল্পজলঙ্গম পরিচয়সুন্দম পদ্মাসীন সমস্ত অমরগণী জাগ্রতি পিবসনম বিশ্বদং বিশ্ববীজ নিখিল ভয়হরং পঞ্চমক্ষং সুরক্ষরং ওম ভুং মৎস্যং শিবায় নমঃ বিজ্ঞান জাস্কং ভূর্য বিজ্ঞানং সুরভং বিনানাং বর্গধামস্ত্রয়ীং ললাটং নমঃ মুখেরাং নমঃ দক্ষিণ নমঃ বামচন্দ্রিং নমঃ দক্ষিণ নমঃ বামচন্দ্রিং নমঃ দক্ষিণ নমঃ বামচন্দ্রিং নমঃ দক্ষিণ নমঃ বামচন্দ্রিং নমঃ উত্তর নমঃ অবরোহ নমঃ ঊর্ধ্বং নমঃ দক্ষিণ রং নমঃ প্রকৃতি রং নমঃ বাস্কর রং নমঃ দক্ষিণ করাগ্রে সং নমঃ বাম করাগ্রে সং নমঃ দক্ষিণ পাদে সং নমঃ বাম পাদে হং নমঃ হৃদয় জঠে লং নমঃ হৃদয় মুখে হং নমঃ ওম মক্রদ ভূমিমগদ মধুগর টঙ্কং বিদ্যাং কলয়ল বেরদাং ভবদিং মর্ধেন্দ্র মৌলি মোরবিন্দবাসং আটটা একটা দুর্বু তো তুমি পাবা আমাদের শুভম নারায়ণ ওম সংঘায় নমঃ গঙ্গা পুষ্পে ওম নমঃ ওম পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় নমঃ মা পুষ্পাঞ্জলি এদিকে না ওম চিত্তিঙ্গল হন হন ধাও ধাও পদ্মে কাপয় স্বাহা ওম চিত্তিঙ্গল হন হন ধাও ধাও পদ্মে কাপয় স্বাহা ওম অমৃতাং ওম অমৃতাং শামসুন্দরনা শামসুন্দরঙ্গা নারায়ণ নামাসি যা গচ্ছ গোপিষ্ঠ যোগে নাম নম ওম লক্ষ্মী বৈশ্যাম জপং সাভয় স্বাহা ওম বৈশ্যাম জপং সাভয় স্বাহা ওম বৈশ্যাম জপং সর্বকর্মাণি সাভয় স্বাহা ওম অগ্নশিষ্টিকৃত স্বাহা ওম ভূ স্বাহা ওম ভূ স্বাহা ওম ভূর্ভুস্ব স্বাহা সাহিত্যেন পরমং পদং সদাপত্যং ঈশ্বরায় চক্রাসন ওম নারায়ণায় গোপায় পরমাত্মনে নমঃ ওম পরমং পদং
বাবু হ্যাঁ ভক্তকে দিয়ে দেন কিছু আছে পাটকা নিকলো রে সামনে আছে